তাহলে আজকে আমাদের উপসের উপর সেকেন্ড মক টেস্ট, মক 2। ফার্স্ট মক টেস্ট হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড মক টেস্টের অ্যান্সারগুলো ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বাই ডিফল্ট ফিল্ড ইন দ্য স্ট্রাকচার অফ এ সি প্রোগ্রাম ইজ, কি হবে বলো? কোনটা অ্যান্সার করেছো? পাবলিক সে পাবলিক। ফিল্ড, পাবলিক হ্যাঁ, ফিল্ড বাই ডিফল্ট কি হয় না পাবলিক হয়। পাবলিক পাবলিক হয় এজ অলওয়েজ। সো এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, identify the feature using which one object can interact with another object. একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সঙ্গে কমিউনিকেশন করে কোন ফিচার্স এর মাধ্যমে? এটা কিন্তু ফার্স্ট মক টেস্টেও ছিল এই ধরনের একটা কনসেপ্ট। বলো। মেসেজ মেসেজ পাসিং। ভেরি গুড, মেসেজ পাসিং ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট মক টেস্টে মেসেজ পাসিং ছিল, কিন্তু অন্য টাইপস এর কোশ্চেনে ছিল। তাহলে দেখো সিমিলার টাইপস এর কোশ্চেন এখানে দিয়েছে। নেক্সট, টোটাল এক্সেস স্পেসিফায়ার ইন উপস ফর সি প্লাস প্লাস আর, কটা এক্সেস স্পেসিফায়ার আছে সি প্লাস প্লাসে বলো? তিনটা তিনটে। কি কি? তিনটে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। ভেরি গুড, তিনটে এক্সেস স্পেসিফায়ার। আচ্ছা, বাই ডিফল্ট কি হয় বলো তো? পাবলিক, প্রাইভেট। কে পাবলিক বলো? আমরা ফার্স্ট ক্লাসেই সি করেছি। প্লাস প্লাসে প্রাইভেট হয়। বাই ডিফল্ট মানে কোন স্পেসিফায়ার যদি আমি না দিই কি হয়? প্রাইভেট হয়। ঠিক আছে, ফার্স্ট মক টেস্টে ছিল কিন্তু। তাহলে প্রত্যেকটা মক টেস্ট তোমরা 2-3 বার করে প্র্যাকটিস করে নিবে। নেক্সট ওয়ান, select the following which shows the correct constructor. কারেক্ট কনস্ট্রাক্টর যেটা বলি আমরা, তার কারেক্ট ফরম্যাট দিয়েছে। তার আগে বলো হোয়াট ইজ কনস্ট্রাক্টর? মেম্বার মেথড হুইচ নেম ইজ সেম অ্যাজ দ্য ক্লাস নেম। হ্যাঁ, তাহলে কনস্ট্রাক্টর ইজ এ মেম্বার মেথড বা মেম্বার ফাংশন। ফাংশন। এর নাম কার নামের সঙ্গে সমান হবে বলো? ক্লাস নেমের সঙ্গে সমান হবে। হয়েছে? আচ্ছা, কনস্ট্রাক্টর ক্লাসের মধ্যে থাকবে না ক্লাসের বাইরে থাকবে? দেখো তোমরা কিন্তু বললে এক্ষুনি মেম্বার মেথড, তাহলে মেম্বার মানেই কার মেম্বার? ক্লাসের মেথড ক্লাসের মেথড মেম্বার। স্যার। তাহলে ক্লাসের ক্লাসের কাউকে মেম্বার হতে গেলে ক্লাসের মধ্যেই থাকতে হবে, ক্লাসের বাইরে থাকবে না। হ্যাঁ, এভাবে একটু লজিক্যালি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে মেম্বার ফাংশন ক্লাসের মেম্বার মানে ক্লাসের মধ্যেই থাকবে, এর কোনো রিটার্ন টাইপ থাকবে না। আচ্ছা, এখানে দেখো তাহলে ফার্স্ট হচ্ছে এটা একটা মেম্বার ফাংশন, আর এর নাম ক্লাস নেমের সঙ্গে সমান। আরেকটা প্রপার্টি আছে, এর কি নেই বলো? রিটার্ন টাইপ নেই। নো রিটার্ন টাইপ, এর কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই। তাহলে ফাংশন একটা কেমন দেখতে লাগে? আমরা ফাংশনের নাম লিখবো, তাই তো? ফাংশনের নাম, এই ফাংশনের নাম কার নামের সঙ্গে সমান? ক্লাস নামের সঙ্গে সমান। তাহলে আমি ক্লাস নাম লিখতে পারি, ক্লাস নেম। আর কি দিতে হবে? ফাংশনের ফাংশন সাইন দিতে হবে। আর রিটার্ন টাইপ তো কিছু নেই, ফাঁকা থাকবে। নালও হবে, ভয়েডও হবে না। তুমি এখানে ভয়েডও লিখতে পারবে না, ক্লিয়ার, পুরো ফাঁকা থাকবে। তাহলে এই কনসেপ্টটা অবশ্যই থাকবে। তাহলে প্রথমে যেটা দিয়েছে এ অপশনে, দেখো প্রথমে কি দিয়েছে এখানে না ফাংশন সাইনটা প্রথমে দিয়ে দিয়েছে। তাহলে এটা সিনট্যাক্স এরর, এটা হবে না। এখানে মাইনাস সাইন দিয়ে দিয়েছে, মাইনাস সাইন হবে না। ফাংশন সাইন নেই, বড় কথা হচ্ছে ফাংশন সাইন নেই।
কনস্ট্রাক্টর ইজ এ মেম্বার ফাংশন, এটা ফাংশন মানে অবশ্যই এর কি থাকবে, ফাংশন সাইন থাকবে। ফাংশন সাইন নেই, এটা গেল, এটা হবে না। সিটা হবে, দেখো ক্লাস নেম আর ফার্স্ট ব্রেকেট শুরু শেষ মানে ফাংশন সাইন দিয়েছে, তাহলে এটা এক্স্যাক্টলি কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। অপশন ডি টা দেখো, অপশন ডি তেও ঠিক দিয়েছে, কোনো ভুল আছে কি অপশন ডি তে? দেখো ক্লাস নেম ফাংশন সাইন এটা তো আছে, ডিস্ট্রাক্টর। হ্যাঁ ডিস্ট্রাক্টর, এর সামনে টিল সাইন আছে দেখো, তাহলে এটা কিন্তু কনস্ট্রাক্টর নয়, এটা কি ডিস্ট্রাক্টর। কনসেপ্ট ক্লিয়ার? এটা কি হচ্ছে, ডিস্ট্রাক্টর। হয়েছে? নেক্সট, to access data member of a class, which of the following is used? To access data member of a class, which of the following is used? কোনটা ইউজ করা হয় বলো? ডট অ্যারো যে কোনো দুটোই হবে। ডট অপারেটর ইউজ করি, তাহলে অপশন এ তো হবেই, ঠিক আছে। অপশন বি তে কি বলেছে, এরো অপারেটর ইউজ করি কি করি না? ইউজ করি, এরো অপারেটরও ইউজ করি, তাহলে ডট ওর এরো অপারেটর এজ রিকোয়ার্ড, যেখানে যেটা লাগবে, ঠিক। আচ্ছা ডাইরেক্ট কল বলে কিছু আছে? ডাইরেক্ট তো স্যার কল স্যার কনস্ট্রাক্টরে হয়। ডাইরেক্ট কল হয় না, অটোমেটিক্যালি কল হয়। হ্যাঁ স্যার, অটোমেটিক্যালি সেই আর কি। হ্যাঁ ডাইরেক্ট আর অটোমেটিক্যালির মধ্যে পার্থক্য আছে, বুঝা গেছে। অবজেক্ট ক্রিয়েট করলে তবেই কিন্তু কি হবে, কনস্ট্রাক্টর কল হবে। কনস্ট্রাক্টর কখন কল হয়? অবজেক্ট ক্রিয়েট করলে। অবজেক্ট ক্রিয়েট হলে, তাহলে অবজেক্টের মাধ্যমে হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে না কিন্তু, বুঝা গেছে। হ্যাঁ স্যার। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা কিন্তু এটা হয়ে গেলে তোমরা কতটা পাচ্ছ সেটা একটু পাঠিয়ে দিবে। ওকে, নেক্সট, আইডেন্টিফাই দ্য ফিচার which is used to reduce the use of nested class, কোনটা হবে বলো? ইনহেরিটেন্স। ফিচার which is reduce the use of nested class, মানে একটা ক্লাসের মধ্যে আর একটা ক্লাস ইউজ করার যে প্রবাবিলিটি, সেটাকে রিডিউস করি কোন ফিচার্স এর মাধ্যমে? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কেন? দেখো তুমি এখানে একটা ক্লাস লিখলে, ক্লাস এ, এইবারে ক্লাসটা এখানে শেষ হয়েছে, আর একটা ক্লাস এখানে লিখলে ক্লাস বি, ক্লাসটা এখানে শেষ হয়েছে। তাহলে আমাকে বলো, এই ক্লাস এ ক্লাস বি কে কি অ্যাক্সেস করতে পারবে? না। পারবে না। দুটো, হ্যাঁ বলো, পারবে কি? দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায় আছে, পারবে না। এইবারে কখন পারতো, না আমি ক্লাস বিটাকে এখানে না লিখে আমি যদি এর মধ্যে লিখতাম, ক্লাস বি শুরু শেষ, হয়েছে। এর মধ্যে আবার কোডিং থাকবে, সেটা আলাদা ব্যাপার। তাহলে দেখো ক্লাস এ এর মধ্যে ক্লাস বি কে যদি লিখতাম, এটাকে বলছি নেস্টেড লুপ, মানে নেস্টেড ক্লাস, বুঝা গেছে। তখন কিন্তু ক্লাস এ এর মধ্যে থেকে ক্লাস বি অ্যাক্সেস করা যেত, বোঝা গেছে। এইবারে বলছে আমি ক্লাস এ কে, সরি ক্লাস বি কে ক্লাস এর মধ্যে লিখবো না, কিন্তু অ্যাক্সেসও করব। আমার কথাটা বোঝা গেছে? আমি ক্লাস বি কে ক্লাস এর মধ্যে লিখবো না, বাট তারপরেও অ্যাক্সেস করব। তাহলে আমাকে কোথা থেকে কোনটা ক্রিয়েট করতে হবে? ক্লাস বি থেকে ক্রিয়েট হবে বলো, কোন ক্লাস থেকে ক্রিয়েট হবে? এ ক্লাস থেকে। তাহলে এ ক্লাস থেকে যদি বি ক্লাস তৈরি হয়, তখন কিন্তু আমি বি এর মধ্যে থেকে কাকে অ্যাক্সেস করতে পারবো? এই ক্লাসকে। এ ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে কার মাধ্যমে, কোন ফিচার্স এর মাধ্যমে আমি এই নেস্টেড ক্লাসের ইউজটাকে রিডিউস করতে পারছি? ইনহেরিটেন্স এর মাধ্যমে, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস তৈরি। বুঝা গেছে তো, কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট,
হোয়াট টাইপ অফ ইনহেরিটেন্স ডাজ সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট? সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে কোনটা? runtime in রান টাইম ইনহেরিটেন্স ওয়াইজ অলওয়েজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হাউ ডু এনক্যাপসুলেশন এন্ড অ্যাবস্ট্রাকশন ডিফার? এনক্যাপসুলেশন আর অ্যাবস্ট্রাকশন একে অপরের থেকে আলাদা কোন টপিকের উপর? binding and hiding. Option B. আমাকে বলো, এখানে ডিফার বলেছে, আমি ডিফার না লিখে যদি সিমিলার বলতাম তাহলে কোনটা হতো বলো? হাইডিং হাইডিং দুটোই কি ইউজ করে? Hiding হতো। হাইডিং। দুটোই কি ইউজ করতো? হাইডিং, ডেটা হাইডিং। অ্যাবস্ট্রাকশন ডেটা হাইডিং করে। আচ্ছা আমাকে বলো, অ্যাবস্ট্রাকশন কি কি পদ্ধতিতে ডেটা হাইডিং করে? কোটা পদ্ধতিতে ডেটা হাইডিং করে বলো? ক্লাস থেকে আর হেডার ফাইল। হ্যাঁ, একটা হচ্ছে ক্লাসের মাধ্যমে আর একটা হেডার ফাইলের মাধ্যমে। ঠিক আছে, আর এনক্যাপসুলেশনও যে ডেটা হাইডিং করে সেটা কার মাধ্যমে বলো তো? কার মাধ্যমে? শুধুমাত্র ক্লাসের মাধ্যমে। সেই জন্য এনক্যাপসুলেশনের ডেটা হাইডিং কে আমরা কি বলি বলো? সিলেক্টিভ ডেটা হাইডিং। বলতে পারছো না কেন? এই তো নোটসে তো প্রায় আন্ডারলাইন করা ছিল। সিলেক্টিভ ডেটা হাইডিং। কনসেপ্ট ক্লিয়ার তো? মনে থাকবে তো? তাহলে অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে মেনলি ডেটা হাইডিং এর জন্য, বাট এনক্যাপসুলেশনও ডেটা হাইডিং করে, সেটা হচ্ছে সিলেক্টিভ ডেটা হাইডিং। আর এনক্যাপসুলেশন কার মাধ্যমে ডেটা হাইডিং করে? ক্লাসের মাধ্যমে। আর অ্যাবস্ট্রাকশন কার মাধ্যমে করে? ক্লাস এবং হেডার ফাইলের মাধ্যমে। কনসেপ্ট ক্লিয়ার? এখানে বলেছি এবারে সিমিলার নয়, এখানে বলেছি ডিফার। আলাদা কি জিনিস? আলাদা কি আছে না? এনক্যাপসুলেশন কি কাজ করে বলো তো? বলো দেখি। ডেটা বাইন্ডিং Data করে। network function হ্যাঁ, bind করে। ডেটা বাইন্ডিং করে। আর অ্যাবস্ট্রাকশন কি করে? ডেটা হাইডিং করে। Hide. দেখো দেখো এখানে কিন্তু এ অপশনটাতেও হাইডিং আর বাইন্ডিং আছে। তোমাকে এখানে কিন্তু একটা একটা ওয়ার্ড মিসিং আছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো একটা ওয়ার্ড এখানে মিসিং আছে, সেটা হচ্ছে কি বলতে পারবে? Respectively. রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি কথাটা কিন্তু বলা নেই। দ্যাট মিন্স আগে রেসপেক্টিভলি থাকলে আগে এনক্যাপসুলেশন এর পার্টটা হবে, তারপরে ডেটা হাইড অ্যাবস্ট্রাকশন এর পার্টটা হবে। ঠিক আছে? তাহলে কিন্তু এই অপশনে ক্লিক করে দিলে ভুল হয়ে যাবে। তোমাকে ডেটা বাইন্ডিং আর ডেটা হাইডিং এর উপর মার্ক করতে হবে। ঠিক আছে, নেক্সট। স্যার এই কোশ্চেনটা যদি 2 নাম্বারে থাকে তখন কি এ আর বি দুটোই হবে? না 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 না, এই ধরনের কনফিউজিং কোশ্চেন থাকবে না। 2 নম্বরের কোনো আচ্ছা ঠিক আছে। কোশ্চেনে কনফিউজিং থাকবে না। ঠিক আছে? এটা 2 নম্বরের কোশ্চেন দিলে কিন্তু তখন চ্যালেঞ্জ হয়ে যাবে কোশ্চেনটা। বুঝতে পেরেছো? বিকজ এখানে রেসপেক্টিভলি কথাটা বলা নেই। আচ্ছা, নেক্সট 9, চুজ দ্য অপশন বিলো হুইচ ইজ শোন বাই দ্য ফাংশন ওভাররাইডিং। ফাংশন ওভাররাইডিং কার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায় বলো? Inheritance. ইনহেরিটেন্স? Inheritance. হ্যাঁ, পলিমরফিজম পলিমরফিজম। Polymorph. পলিমরফিজমের কটা ভাগ ছিল? দুটো রান টাইম আর কম্পাইল। হ্যাঁ, কম্পাইল টাইম আর ছিল রান টাইম। কম্পাইল টাইম পলিমরফিজমকে কার মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায় বলো? ফাংশন মডেল। হ্যাঁ, ফাংশন ওভারলোড। ওভারলোডিং। আচ্ছা, সবসময় মনে রাখবে ফাংশন কথাটা না বললেও চলবে, ওভারলোডিং। সেটা ফাংশন ওভারলোডিং হোক আর অপারেটর ওভারলোডিং হোক। কনসেপ্ট ক্লিয়ার? ওভারলোডিং এর মাধ্যমে করা যায়। আর রান টাইম পলিমরফিজমকে কার মাধ্যমে করা যায়? ফাংশন ওভাররাইডিং। ওভাররাইডিং।
মনে রাখবে, হ্যাঁ? নেক্সট, তাহলে পলিমরফিজম ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে ওভার রাইডিং এর কথা বলা হচ্ছে, মানে রান টাইম পলিমরফিজমের কথা বলা হচ্ছে, ঠিক আছে? রান টাইম পলিমরফিজমের কথা বলা হচ্ছে। 10 চুজ দ্য অপশন বিলো ফর হুইচ ইনস্ট্যান্স অফ এ ক্লাস ক্যান নট বি ক্রিয়েটেড। কোনটা হয় বলো? ইনস্ট্যান্স অফ এ ক্লাস ক্যান, ইনস্ট্যান্স মানে কোনটা গো? Object. অবজেক্ট অবজেক্ট। অবজেক্ট হ্যাঁ, ক্রিয়েট স্যার। করা যায় না। ইনস্ট্যান্স অফ এ ক্লাস ক্যান নট বি ক্রিয়েটেড। Option E, abstract class. হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। abstract class হবে ঠিক হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি ক্রিয়েট করা যায় না? object অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তাহলে আমাকে বলো, যে কোনো ক্লাস হোক, সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হোক, যে কোনো ক্লাস হোক, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হোক, যে কোনো ক্লাস হোক, যে কোনো ক্লাসকে কি ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়? না স্যার। না, object বানিয়ে। মানে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায় না। আমরা শিখেছি ইনস্ট্যান্স এর মাধ্যমে, অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, তাহলে এখানে যদি ইনস্ট্যান্ট মানে অবজেক্ট ক্রিয়েটই করা না গেল, তাহলে তো আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো না। পারবো না? তাহলে এই ক্লাসের মধ্যে কোডিং গুলো তো বাদ চলে যাবে। এগুলো তো কোনোদিন ইউজ হবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাক্সেস করার রুলস কি? কার মাধ্যমে অ্যাক্সেস করা যায়? কেউ বলতে পারবে? Inheritance. না, ইনহেরিটেন্স কি? রেফারেন্সের মাধ্যমে। রেফারেন্সের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কি কল করতে পারি। ঠিক আছে? তাহলে রেফারেন্স ক্রিয়েট করতে পারি। রেফারেন্স মানে ওয়ান টাইপ অফ অবজেক্ট ডাইরেক্টলি ওই ক্লাস থেকে ক্রিয়েট হবে না, ওর প্যারেন্ট ক্লাস থেকে ক্রিয়েট হবে। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি না, বাট কি ক্রিয়েট করতে পারি? রেফারেন্স ক্রিয়েট করতে পারি, এবং রেফারেন্সের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। নেক্সট, এই 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 জিনিসগুলো লিখে নিবে, হ্যাঁ, তোমরা। ঠিক আছে? আইডেন্টিফাই দ্য ফিচার হুইচ ক্যান ইমপ্লিমেন্টেড ইউজিং এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায়। abstraction এটা রিপিট হয়ে গেছে এই কোশ্চেনটা। কোনটা? হ্যাঁ এটা রিপিট হয়ে আগে দিয়েছিলাম হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন, তাই তো? ঠিক আছে। নেক্সট, why is the virtual function mainly used to achieve? ভার্চুয়াল ফাংশন কখন ইউজ করা হয় বলো? runtime polymorphism রান টাইম পলিমরফিজম ইমপ্লিমেন্ট করার জন্য। ভার্চুয়াল ফাংশনেই কি কনসেপ্ট ছিল? ওভার রাইডিং এর কনসেপ্ট ছিল, তাই না? ভার্চুয়াল ফাংশনেই ওভার রাইডিং এর কনসেপ্ট ছিল। আর আমরা একটু আগে করে এলাম রান টাইম পলিমরফিজম। এই যে রান টাইম পলিমরফিজম, ওভার রাইডিং পলিমরফিজম, বুঝতে পেরেছো তো? তাহলে রান টাইম পলিমরফিজম, ওভার রাইডিং, সেই ওভার রাইডিং আমরা কোথায় ইউজ করি? ভার্চুয়াল ফাংশনের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে রান টাইম পলিমরফিজম হবে। নেক্সট, চুজ ওয়েদার দ্য ট্রু অর ফলস। ট্রু ফলস দিয়েছে। দ্য কনস্ট্রাক্টর ফাংশন ক্যান বি কনস্ট্যান্ট। কনস্ট্রাক্টর ফাংশনকে কি কনস্ট্যান্ট করা যায়? না, False. কখনোই করা যায় না, কনস্ট্যান্ট করা যাবে না। ঠিক আছে? কেন করা যাবে না? কারণ তুমি যদি কোনো জায়গায় কনস্ট্রাক্টর ফাংশন ক্রিয়েট করে না থাকো, তাহলে কম্পাইলার কি করে? অটোমেটিক ক্রিয়েট করে। সেই কনস্ট্রাক্টর ফাংশনের নাম কি? ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেয়, তাই না? তাহলে কনস্ট্যান্ট করে দিলে তো ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারবে না, অটোমেটিক্যালি ডাইনামিক ব্যাপারটা হবে না। ঠিক আছে? তখন কিন্তু আমার ওই মেমোরি লোকেশন ইনিশিয়ালাইজ হবে না, সমস্যা হয়ে যাবে। সেই জন্য একে কনস্ট্যান্ট করা যায় না। ফলস। টোটাল টাইপস অফ পলিমরফিজম ইন C++। কো টাইপস এর পলিমরফিজম আছে বলো? দুটো, রান টাইম, কম্পাইল্ড।
হোয়াট ইজ সি আউট? অপারেটর, অবজেক্ট, ফাংশন আর ম্যাক্রো। একজন অবজেক্ট বলছে, স্যার ফাংশন। স্যার আমি প্রথমে 3টা হবে না, তার জন্য 4 নম্বরটা করে দিই। না ম্যাক্রো কি করে হবে? ম্যাক্রো কনসেপ্ট কি? ম্যাক্রো তো আমাকে Function. আগে ডিফাইন করতে হবে, তারপরে বুঝতে হবে। অপারেটর স্যার ফাংশন। অপারেটর এর কাজ কি? দেখো প্রথমে তো ম্যাক্রো হলো না, ম্যাক্রো ম্যাক্রো কিভাবে লিখি আমরা? ওই হেজ ডিফাইন করে লিখতে হবে না, a ইকুয়াল টু 10। তাহলে আমি যেখানে যেখানে a ইউজ করব তার ভ্যালু কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে ম্যাক্রোস তো হবে না, বিকজ আমরা এটাকে ওই হেডার ফাইলের কাছে লিখি না, সি আউট। আচ্ছা, সি এটা আউট, অবজেক্ট হবে তো এক স্যার, মিনিট, এসপি সি আউট, সি আউট এটা সি প্লাস প্লাস এর কোডিং। আমাকে বলো সি তে, সি ল্যাঙ্গুয়েজে সি আউট, সি আউট কে কিভাবে ইমপ্লিমেন্ট করি আমরা? প্রিন্টএফ। প্রিন্টএফ কি ছিল ওখানে? একটা ফাংশন। 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 কেন ছিল? কেন ছিল ফাংশন? কি করে বুঝলে? হেডার ফাইলে স্যার ওটা তো লাইব্রেরি ফাংশন। এইখানে স্যার এইটা দেখে কি প্যারামিটার। করে বুঝলে? এইটা দেখে কি করে বুঝলে? স্যার প্যারামিটার যেটা রয়েছে। ফাংশনের সাইন আছে। আমরা ইন্ট মেন ফাংশনের লিখি সাইন। না, ইন্ট মেন কে কি বলি? ফাংশন। কেন? ফাংশন সাইন আছে। তাহলে এখানে আমি নরমাল ভাবে দেখেই বুঝতে পারবো এটা ফাংশন সাইন আছে, ব্র্যাকেট শুরু শেষ আছে। বাট সি আউট যখন লিখি সি প্লাস প্লাস এ, তখন কি কোনো ফাংশন সাইন ইউজ করি? ইউজ করি না। তাহলে ফাংশন হবে? না হবে না। না স্যার আচ্ছা, অপারেটর, অপারেটর সবসময় কার মাঝখানে বসে? অপারেন্ড। অপারেন্ডের মাঝখানে। আমি কি 5 সি আউট 6 এরকম কখনো বসাই? চলে গেল। না বাকি কি পড়ে থাকলো? আমি যদি অ্যান্সারটা নাও জানি, অবজেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট 16। দেখো তোমরা বলছিলে প্রোগ্রামিং দেওয়ার জন্য, দিয়েছি। এবারে প্রত্যেকটাতে আমাদের একটু করে প্রোগ্রামিং থাকবে, ঠিক আছে? বলে আউটপুট কত বেরিয়েছে? 4 আর 5 2 আর 4 আর 6 5 হবে, অপশন বি। 4 5 আর 4 5, সবারই 4 4 5 5 বেরিয়েছে। 2 আর 6 2 আর 6 কি করে হচ্ছে দেখে নাও। রান করাই ড্রাই রান এটাকে। হেডার ফাইল হয়ে গেল, ইউজিং নেম স্পেস এসটিডি হয়ে গেল। মেন ফাংশন শুরু করলাম, ভেরি গুড। এখানে মেন ফাংশন শুরু, এখানে শেষ, ঠিক আছে। ইন্ট a ইকুয়াল টু 5, একটা মেমোরি লোকেশন ছোট্ট বানিয়ে নিলাম, a এর ভ্যালু 5। ফ্লোট b, b এর ভ্যালু 9। কিন্তু এটা কি টাইপসের? এটা হচ্ছে ইন্টিজার টাইপসের, আর এটা ফ্লোট টাইপসের। হয়েছে? সি আউট, সাইজ অফ প্লাস প্লাস এ। আমাকে বলো প্লাস প্লাস এ এর ভ্যালু কত? 6 6 প্রি ইনক্রিমেন্ট, 6 হবে। প্রি ইনক্রিমেন্ট 5 ছিল, কত হয়ে গেল? 6। প্লাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কত? গার্বেজ ভ্যালু হবে। কিছু নেই, আমার জানার দরকার নেই। বাট যাই ভ্যালু আসুক, সেটা কি ধরনের ভ্যালু আসবে? ফ্লোটে আসবে। তাহলে একটা ইন্টিজার সংখ্যার সঙ্গে একটা ফ্লোট সংখ্যা যোগ করছি। 6 এর সঙ্গে তুমি একটা যে কোনো ফ্লোট সংখ্যা বলো, কত? 1.5 ধরলাম। তাহলে বলো আমার ওভারঅল রেজাল্ট কত বেরাবে এর? ফ্লোট 0.5 7.5। দেখো আমাকে কিন্তু ভ্যালু প্রিন্ট করাতে বলেনি, আমাকে বলেছে যে ভ্যালুটা বেরিয়েছে সেটাকে যদি আমি মেমোরিতে স্টোর করি তাহলে তার সাইজ কত হবে। তাহলে আমাকে বলো কি ধরনের সংখ্যা বেরিয়েছে? ফ্লোট স্যার। ফ্লোট বেরিয়েছে। ফ্লোট এর সাইজ কত? 4 বাইট 4 বাইট। কত? 4 বাইট। বুঝা গেছে? তাহলে আমার এখানে কত কত প্রিন্ট করবে? 4 প্রিন্ট করবে। তাহলে দেখো এ চলে গেল, এও হবে না,
আর ডিও হবে না। 4 4 এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? আর সবার লাস্টে দেখো সি আউট এ এর ভ্যালু প্রিন্ট করেছে। বলো তো এর ভ্যালু কত হবে? 5 ফাইভই থাকবে। 6 তো 6 এখানে কিন্তু এ প্লাস প্লাস এ করেছিলাম। না স্যার, কারণ স্যার সাইজ অফ অপারেটরের ভিতরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কাজ হ্যাঁ, করে না ভাই। ভেরি গুড। সাইজ অফ অপারেটরের মধ্যে কোনো ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে? তাহলে টেকনিকটা কি? ইনসাইড সাইজ অফ অপারেটর the value is not changed for any operation. কনসেপ্ট ক্লিয়ার? তাহলে মনে রাখবে সাইজ অফ অপারেটরের মধ্যে কিন্তু কোনো অপারেশন হলে তার ভ্যালু চেঞ্জ হয় না, বিকজ এই অপারেশনের আমরা ভ্যালু জানতে চাইনি, কি জানতে চাইছি? কি জানতে চাইছি? সাইজ জানতে চাইছি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে হ্যাঁ এর স্যার। এর ভ্যালু রিমেইনিং থাকবে 5 থাকবে, তাহলে কত হবে 5। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত সুন্দর টেকনিক ছিল। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি প্লাস প্লাস? এটা তো হেডার ফাইল দিয়েছে। আচ্ছা, এটা এটা কি দিয়েছে গো? এটা এটা একটা কি ডিক্লারেশন ফাংশন। ফাংশন? ফাংশন তাহলে স্যার। একটা ফাংশন দিয়েছে, আবার একটা ফাংশন দিয়েছে। এই দুটো ফাংশনের মধ্যে কোনো কিছু খুঁজে পাচ্ছো সম্পর্ক? হ্যাঁ স্যার, প্যারামিটার গুলো আলাদা আছে। হ্যাঁ, প্যারামিটার আর রিটার্ন টাইপ আলাদা আছে। ফাংশন নেমটা ফাংশন নেম সেম, এটা আর্গুমেন্ট ডিফারেন্ট। আলাদা। আলাদা। তাহলে কি হয়েছে এখানে? ফাংশন ওভার ফাংশন ওভারলোডিং। ওভাররাইডিং। ফাংশন ওভারলোডিং হয়েছে। ওভারলোডিং। চলো, তারপরে মেন ফাংশন। প্রোগ্রাম কোন ফাংশন থেকে শুরু হবে? মেন মেন ফাংশন। ফাংশন থেকে। মেন ফাংশনের মধ্যে ঢুকলাম, দুটো ভেরিয়েবলের ভ্যালু দিয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, 5 আর 2। তারপরে ফ্লোট n ইকুয়াল টু, আচ্ছা আরেকটা আছে n, আরেকটা আছে কি m। n এর মান 5.0 আর m এর মান 2.0। বেশ, এবারে নেক্সট লাইন কোনটা? সি আউট প্রিন্ট করবে। কার ভ্যালু প্রিন্ট করবে? এর ভ্যালু প্রিন্ট করবে। এইটা একটা কি? এটা একটা কি বলো? ফাংশন কল। ফাংশন কল ফাংশন কল। ফাংশন কল। ফাংশন কল। তাহলে ফাংশন কল করছি, সঙ্গে কি পাঠাচ্ছি? এক্স আর ওয়াই। এক্স এর ভ্যালু কত? এক্স ওয়াই 5, ওয়াই এর ভ্যালু 2। 5 কি সংখ্যা পাঠাচ্ছি? দুটো ইন্টিজার। Yes, সংখ্যা ইন্টিজার। পাঠাচ্ছি। তাহলে এখানে আসবে ফাংশনের নাম অপারেটর, এখানে এসে খুঁজবে অপারেটর বলে ফাংশন, দু জায়গায় খুঁজে পাবে। এখান থেকে এসে খুঁজবে যখন, দু জায়গায় খুঁজে পাবে, একটা এখানে খুঁজে পাবে আর একটা এখানে খুঁজে পাবে, দু জায়গায় এই অপারেটর ফাংশনটাকে খুঁজে পাবে, ঠিক আছে? এবারে সঙ্গে করে কত ভ্যালু নিয়ে এসেছিল? 5 আর 2। কটা ভ্যালু নিয়ে এসেছিল? আর্গুমেন্ট দুটো। দুটো। দেখো এখানেও দুটো ভ্যালু আছে আর এখানেও দুটো ভ্যালু আছে, কনফিউজ হয়ে যাবে। এবারে চেক করবে কি টাইপস এর ভ্যালু নিয়ে এসেছিল? দুটো ইন্টিজার। তখন দেখো এখানে ফ্লোট দুটো ভ্যালু, তাহলে এটা হবে না। এখানে দুটো ইন্টিজার, তাহলে কোন ফাংশনটাকে কল করছে? অপারেট ফাংশন, যেটাতে দুটো ইন্টিজার ভ্যালু এই যে আর্গুমেন্ট আছে, ঠিক আছে? তাহলে 5, এখানে 5 হলো, এখানে 2 হলো, কত রিটার্ন যাবে? 5 into 2 10। তাহলে এখানে এসে কত প্রিন্ট করবে? 10 প্রিন্ট করবে। হয়েছে? নেক্সট, এটা কত যাবে? দুটোই দশমিক সংখ্যা যাবে, এটার বলার দরকার নেই। আর নিচেরটাকে কল করবে, এটা বুঝতে পারছো? এটাকে কল করবে, কত প্রিন্ট করবে বলো? 2.5। 2.5
3 আর 2.5 হ্যাঁ, তাহলে এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে, ও ডিভিশন আছে এখানে, দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে ডিভিশন আছে, তাহলে সঙ্গে করে নিয়ে এসেছিল 5.2 আর সরি 5.0 আর 2.0, তাহলে 5.0 ডিভাইডেড বাই 2.0, আমাকে বলো এই দুটোর ভ্যালু কত হবে? একটা 5 ডিভাইডেড বাই 2 আর একটা হচ্ছে 5.0 ডিভাইডেড বাই 2.0। একটা 2 আর একটা স্যার 2.5 ওপরটা 2 নিচেটা 2.5 কেন উপরেটা 2 কেন? কারণ কারণ ওটা ওটা শুধু ওই ভাগফলটা। ইন্টিজার সংখ্যাকে ইন্টিজার সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ইন্টিজার সংখ্যা আসবে, ফ্লোট সংখ্যাকে ফ্লোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ফ্লোট সংখ্যা আসবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখো এইখানেও কিন্তু 0.5 ছিল, 0.5টা কি হয়ে গেছে, বাদ চলে গেছে ইন্টিজার নাম্বার আনার জন্য, শুধু ইন্টিজার পার্টটা পড়ে আছে, ঠিক আছে? তাহলে এখানে কত রিটার্ন যাবে? 2.5, তাহলে একটা 10 আর একটা 2.5, তাহলে একটা 10 আর একটা 2.5, B is the right answer. Next, what will be the output of the following C++ code? এটা কি অপারেটর দিয়েছে বলো তো? টার্নারি টার্নারি অপারেটর। হ্যাঁ, টার্নারি অপারেটর। তাহলে চলো শুরু করি, এটা হেডার ফাইল দিয়েছে, মেন অপশন ডি। ফাংশনে ঢুকলাম, মেন ফাংশন এখানে শেষ, তিনটা ভ্যালু দিয়েছে a b c, a b c 2 7, c এর ভ্যালু নেই। আচ্ছা, c এর ভ্যালু এখানে ক্যালকুলেট হবে কত হবে বলো? এটাকে আমি লিখছি c ইকুয়াল টু, ভ্যালুগুলো লিখছি, এর জায়গায় কত লিখবো? 2 2 গ্রেটার দেন 7 কোশ্চেন মার্কস, আর এখানে কত হবে? 2:7। তাহলে বলো এইটা কি, এই পার্টটা কন্ডিশন, তাই তো? কন্ডিশন কি হতে পারে? ট্রু আর ফলস ফলস। কন্ডিশন হয় ট্রু হতে পারে, নাহলে ফলস হতে পারে, হয় ট্রু হতে পারে নাহলে ফলস হতে পারে। কন্ডিশন যখন ট্রু হবে তখন কত ভ্যালু বেরাবে? 1 স্যার। 2 বেরাবে। আর কন্ডিশন যখন ফলস বেরাবে তখন কত ভ্যালু বেরাবে? 7 বেরাবে। তাহলে বলো আমাকে এখানে কন্ডিশন কি দিয়েছে, ট্রু না ফলস? ফলস। ফলস দিয়েছে, তাহলে কত ভ্যালু ফাইনাল ভ্যালুতে যাবে? 7। 7 গিয়ে কোথায় স্টোর হবে? সি তে। এবারে সি কে প্রিন্ট করে দিয়েছি, কত প্রিন্ট হবে বলো? কনসেপ্ট ক্লিয়ার? কারো অসুবিধা আছে এটা? নেক্সট 19, আউটপুট বের করতে বলেছে, এখানে header file 27। দিয়েছে। হ্যাঁ বলো। আউটপুট স্যার 27। 27 কেন? ওটা নয় স্যার, পরেরটা, next স্যার ও পরেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখছি, হয়েছে, এখানে মেন ফাংশন শুরু হয়েছে, মেন ফাংশন শেষ হয়েছে। আচ্ছা, এখানে একটা এরে নিয়েছি, বলো তো এই 6 এর ইন্ডেক্স কত হবে? হ্যাঁ? 6 এর ইন্ডেক্স কত 3 হবে? 3 বিকজ ইন্ডেক্স কত থেকে শুরু হয়? 0 থেকে 0, 0 1 2 3 4 5 6। এবারে ইন্ট n আর রেজাল্ট 0, তাহলে n বলে একটা ভ্যালু আছে আর রেজাল্ট বলে একটা আছে, রেজাল্টে কত আছে? 0, n এর কোনো ভ্যালু নেই। আচ্ছা, n এর মান 0 থেকে শুরু হয়েছে, কতদূর পর্যন্ত যাবে? 7 7 পর্যন্ত যাবে। তাহলে 0 থেকে শুরু করে লেস দেন আছে মানে 7 পর্যন্ত যাবে, 8 এর আগে পর্যন্ত মানে 7 পর্যন্ত যাবে, প্রত্যেক ধাপে 1 করে বাড়বে। আর রেজাল্ট ইকুয়াল টু, তাহলে বলো n এর মান 0, তাহলে আমি এক একটা করছি এখানে, রেজাল্ট ইকুয়াল টু, এ প্লাস ইকুয়াল টু মানে কি গো? প্লাস হবে, তারপর রেজাল্টের মধ্যে n হবে। প্লাস এর n এরে n হয়েছে, তাহলে এটাকে এইভাবে লিখবো আমরা। এবারে বলো রেজাল্টের ইনিশিয়াল ভ্যালু কত? 0 তাহলে 0 0। প্লাস এরে n, এরে n মানে n এর মান কত? n এর মান কত?
জিরো জিরো। এর জিরোতে কত স্টোর আছে? জিরো জিরো। জিরো তাহলে বসলো জিরো। কত হলো? জিরো বেরালো। নেক্সট বার যখন আবার ফর লুপ ঘুরবে n এর মান কত হবে? 1। তাহলে কত হবে? এখানে জিরো ছিল, জিরো প্লাস এরে 1। এরে 1 এ কত স্টোর আছে? 2। তাহলে কত হবে? জিরো প্লাস 2 কত হবে? 2। তাহলে এখানে গেল 2। তারপরে আবার ঘুরবে। এইরকম ঘুরতে ঘুরতে দেখো প্রত্যেকটা সংখ্যা পরপর যোগ হয়ে যাবে, তাই না? তারপরে 2 এর সঙ্গে 4 যোগ হবে, তারপরে 6 এর সঙ্গে কত যোগ হবে? 7 যোগ হবে, তারপরে এর সঙ্গে 5 যোগ হবে, তারপরে এর সাথে 3 যোগ হবে। ঠিক করলাম না কোনটা মিস হয়ে গেল? 2 হলো, 4 হলো, ওহো 6 একটা মিস হয়ে গেছে, তাহলে আরেকটা 6 হবে। হ্যাঁ, তাহলে 6 হলে কত হবে? 27 হবে। ঠিক আছে না? একটা 6 এখানে মিস হয়ে গেছে এখানে। তাহলে টোটাল 27 বেরাবে আমার। ঠিক আছে? প্রত্যেকটা সংখ্যা যোগ করলে। এবারে দেখো 6 পর্যন্ত তো গেল। তারপরে যখন n এর মান 7 হবে তখনও কন্ডিশন ট্রু না ফলস? ট্রু। তখনও ঢুকবে। তখনও কিন্তু 27 প্লাস এরে কত হবে বলো তো? এরে অফ 7। 7 তাহলে এরে 7 এর ভ্যালু তো এখানে দেওয়া নেই, আছে কি? অ্যারে 7 তো দেওয়া আছে, 8 এর দেওয়া নেই। কোথায় দেওয়া আছে? 7 এর দেওয়া নেই। 6 দেওয়া আছে। 6 6 ইন্ডেক্স, ইন্ডেক্স তো এটা। এটা ইন্ডেক্স। হ্যাঁ তাহলে 7 এর ভ্যালু দেওয়া নেই। তাহলে 7 এর ভ্যালু কত আসবে? গার্বেজ গার্বেজ ভ্যালু আসবে। ঠিক আছে? তখন কিন্তু ভ্যালু যাই খুশি হতে পারে। কিন্তু একটা জিনিস বলো, কখনো 27 এর নিচে আসবে কি? না 27 এর নিচে না আসবে না। স্যার আসবে না। কিন্তু এখানে আমাকে গার্বেজ ভ্যালুও দেয়নি, শুধু অরিজিনাল ভ্যালু গুলো দিয়েছে। তাহলে যেগুলো অ্যান্সার দিয়েছে তোমাকে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা? 27। বিকজ আমি গার্বেজ ভ্যালুকে কত ধরে নিতে পারি? জিরো 0 ধরে নিতে পারি। নিশ্চয়ই গার্বেজ ভ্যালু 0 বাদ দিয়ে যদি আমি ধরলাম 2 চলে এলো, তাহলে নিশ্চয়ই কমে যাবে না, আবার বাড়বে, তাই না? তাহলে যেগুলো অ্যান্সার দিয়েছে তার মধ্যে গার্বেজ ভ্যালুকে কত হিসাবে ধরা হয়েছে? 0 হিসাবে ধরা হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট। স্যার এখানে তো স্যার অ্যারের সাইজ বলেনি বলে সেই জন্য স্যার জিরো হচ্ছে তো। যদি স্যার সাইজ বলে দিত তাহলে কি জিরো হতো? কোনখানে? না না না, এই যে কোনো গার্বেজ ভ্যালু আসতে পারতো। এইখানে যে কোনো গার্বেজ ভ্যালু আসতে পারতো। আমার কথাটা বুঝতে পারছো? 0 1 2 3 হোয়াট এভার 100 যে কোনো গার্বেজ ভ্যালু আসতে পারতো। বাট আমাকে যেগুলো অ্যান্সার দিয়েছে তার মধ্যে তুমি কোনটাকে টিক দিবে বলো? 27। 27 এর নিচে তো নামবে না। তুমি 27 এর সঙ্গে যোগ করছো কিছু, তাহলে 27 এর নিচে নামবে না। নেক্সট। What will be the output of the following C++ program? C++ প্রোগ্রামের আউটপুট কত আছে? হেডার ফাইল দিয়েছে, একটা ক্লাস দিয়েছে a, ক্লাসটা এখানে শেষ। ক্লাসের মধ্যে দেখে নাও তো এটা কি? কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর, বিকজ এর নাম ক্লাস নেমের সঙ্গে সমান, এর কোনো রিটার্ন টাইপ নেই। হয়েছে? এটা কি? ডিস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর। কি করে বুঝলে? কার মতন দেখতে? ইনফাইনাইট আর কনস্ট্রাক্টরের। কনস্ট্রাক্টর নেম আর ডিস্ট্রাক্টর নেম কনস্ট্রাক্টরের মতন দেখতে। মনে রাখবে কনস্ট্রাক্টরের কাজ কনস্ট্রাক্ট করা, মেমোরি লোকেশন ক্রিয়েট করা। ডিস্ট্রাক্টরের কাজ ডেস্ট্রয় করা, মেমোরি লোকেশন ডেস্ট্রয় করা। মেমোরি লোকেশন অকুপাইড বাই দ্য কনস্ট্রাক্টর, ডেস্ট্রয় বাই দ্য ডিস্ট্রাক্টর। সৃষ্টি আর ধ্বংস সবসময় একই রকমই দেখতে লাগে, মনে রাখবে। শুধু সামনে একটু টিল সাইন দেওয়া থাকবে। ঠিক আছে? তাহলে কিন্তু দুটোরই প্রপার্টি এক। ডিস্ট্রাক্টর কি কল করতে হয় বলো? বাই ডিফল্ট কল হয়। ভ্যারিয়েবল কল হবে। বেশ, সবের কাজ কি? ঠিক আছে না? যেভাবে সৃষ্টি হবে সেভাবে ধ্বংস হবে, এটা প্রকৃতির নিয়ম। এবারে মেন ফাংশন শুরু করলাম। কি সব আর্গুমেন্ট কনস্ট্যান্ট লিখেছি আমার জানা দরকার নেই।
কিন্তু এই লাইনের মানে কি বলো? কি ক্রিয়েট হয়েছে? একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট। স্যার কটা অবজেক্ট ক্রিয়েটের আগে স্টার আছে কেন? কটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে? 5টে। 5টা। 5টা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? পয়েন্টার টাইপস 5টা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। পয়েন্টার টাইপস 5টা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তাহলে বলো কবার কনস্ট্রাক্টর কল হবে? অবজেক্ট কটা কল 5বার। ক্রিয়েট হয়েছে? 5বার কনস্ট্রাক্টর কল হবে। হ্যাঁ। তাহলে এখানে এখানে একটা ভালো জিনিস মনে রাখবে, হ্যাঁ? এই যে 5, এই 5 মানে কি? 5 পয়েন্টার ভেরিয়েবলস ক্রিয়েটেড, ঠিক আছে? কার মাধ্যমে? অবজেক্টের মাধ্যমে 5টা পয়েন্টার ভেরিয়েবল নিয়েছো। তাহলে কটা ইনডাইরেক্টলি কটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে? 5টা অবজেক্ট ক্রিয়েট পাঁচ। হয়েছে। 5টা অবজেক্ট ক্রিয়েট হলে কবার কল হবে কনস্ট্রাক্টর? 5বার। 5 টাইমস কল হবে। তাহলে কনস্ট্রাক্টর কোনটা এখানে? কনস্ট্রাক্টর কোনটা? এটা। তাহলে এটা কবার কল হবে? কবার কল হবে এটা? 5বার কল হবে। 5বার কল হবে। 5বার কল হলে কি প্রিন্ট করবে? এটা কনস্ট্রাক্টর কল কবার প্রিন্ট হবে? 5বার। 5বার। যেভাবে সৃষ্টি হয়েছিল সেইভাবে ধ্বংস হবে। সেভাবে ধ্বংস হবে তো? তাহলে বলো ডিস্ট্রাক্টর কবার কল হবে? 5বারই কল হবে। 5বারই কল হবে। 5বারই কল হবে। তাহলে কবার প্রিন্ট হবে ডিস্ট্রাক্টর কল্ড? 5বার। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 5 টাইমস কনস্ট্রাক্টর কল, 5 টাইমস ডিস্ট্রাক্টর কল, ঠিক আছে? এটা হাত দিয়ে রাখতো দাদা, কোথায় শক্ত জিনিস ছিল বেশ, না? ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাক। কমপ্লিট হয়ে গেল। কে কতটা পেয়েছো আমাকে একটু গ্রুপে